সজনে ফুল বলো, পাতা বলো, সজনে ডাঁটা বলো, সব কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। এটি একটি ভালো উপকারী একটি খাবার। আর আমরা সজনে ফুল দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি। আজ আমি বানাবো সজনে ফুল দিয়ে বড়ার একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে বলবে। সকল বন্ধুকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে, আর প্লিজ একটা হাইপ দিয়ে দেবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে। আর এখানে দেখো আমি সজনে ফুলটা নিয়ে ভালোভাবে একটু জেনেছি। সজনে ফুলে কিন্তু অনেক সময় কী হয়, পোকা থাকে। আর সজনে ফুলগুলোকে ভেজে সুন্দর করে ধুয়ে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি। এখানে আমি সজনে ফুলের সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিয়েছি এখানে আধা কাপ বেসন, আধা কাপ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে একটু মেখে নেব। ভালোভাবে মেখে সুন্দর করে যেন ভালোভাবে মিশে যায়, একটা সুন্দর বড়ার মতো দেওয়া যায় ওরকমভাবে কিন্তু করব। এতে কিন্তু আমি জল দিইনি। সজনে ফুলটা ধুয়ে নেওয়ার পর ওর মধ্যে যে জলটুকু ছিল না তাতে কিন্তু হয়ে গেছে। আর দেখো এভাবে হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়ে হয়ে গেছে। আর এখন এতে আমি বড়ার মতো করে আমি সবগুলোকে গোল গোল করে একটা বানিয়ে নেব। এবার কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যেন খুব ভালোভাবে সবগুলো উপকরণ কিন্তু মিশে যায়। আর এখানে দেখো এরকমভাবে কিন্তু হাত দিয়ে সবগুলো বানিয়ে নিতে হবে। আর এরকম করে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। ফিরে আসি সবগুলো বানিয়ে নিয়ে। আর দেখো এদিকে সবগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে। আর এখন একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারো। আর দেখো তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে সবগুলো বড়া এখানে দিয়ে দেব। এভাবে দেখো সবগুলো বড়া কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করে দেখো ওই অপর পিঠটা যখন একটু লালচে কালারটা হয়ে এসেছে তখন কিন্তু বড়াগুলো এপিট ওপিট করে উল্টে দেব, যেন খুবই ভালোভাবে দুটো পিঠ হয়ে যায় তার জন্য। আর দেখো খুবই সুন্দর করে কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কি দারুণ একটা কালার চলে এসেছে। এখন আমি বড়াগুলো নামিয়ে নেব। আর এটি খেতে বন্ধুরা দুর্দান্ত, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এমনিও কিন্তু খেতে দারুণ লাগে। আমার বাচ্চারা তো এমনি খেয়ে দিয়েছে। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই কমেন্টে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।